শঙ্কা। শ্রীকৃষ্ণের গাভী, গোবৎস এবং গোপ সখাদের ব্রহ্মা হরণ করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সহসা তার চৌর্য কর্মের বিষয়ে শঙ্কার উদয় হওয়ার ফলে সংশয় বিস্ফোরিত 8টি নেত্রের দ্বারা তিনি চতুর্দিক অবলোকন করতে থাকেন। এটি চৌর্য থেকে উৎপন্ন শঙ্কাজনিত প্রেমের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের প্রীতি উৎপাদনের জন্য অক্রুর অপর্যাপ্ত মাত্রায় স্বর্ণ উৎপাদনক্ষম সামন্তক মণি চুরি করেন, কিন্তু তার সেই চৌর্য কর্মের জন্য তিনি অনুতপ্ত হন। এটিও শ্রীকৃষ্ণের জন্য চৌর্যজনিত শঙ্কার একটি দৃষ্টান্ত। দেবরাজ ইন্দ্র যখন বৃন্দাবনে প্রবলভাবে বাড়ি বর্ষণ করছিলেন, তখন শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়ার জন্য তাকে উপদেশ দেওয়া হয়। সেই সময় গাভীর শঙ্কায় ইন্দ্রের মুখ কালো হয়ে গিয়েছিল। ত্রাস। আকাশে বিদ্যুৎ দেখে, হিংস্র পশু দেখে অথবা প্রচণ্ড শব্দ শুনে হৃদয় যখন ক্ষুব্ধ হয়, তখন তাকে বলা হয় ত্রাস। এই ত্রস্ত অবস্থায় মানুষ কোনো আশ্রয় অবলম্বন করতে চায়। তখন দেহে রোমাঞ্চ, কম্পন এবং ভ্রম দেখা যায়, কখনো আবার স্তম্ভন দেখা দেয়। পদ্মাবলীতে একজন গোপী বলেছেন, হে সখী, অসুরদের রাজা কংসের রাজধানী মথুরায় অসুর পরিবৃত হয়ে কৃষ্ণের অবস্থানের কথা মনে করে আমি ভয়ে সন্ত্রস্ত হচ্ছি। এটি শ্রীকৃষ্ণের বিপদ আশঙ্কা করে ত্রাসজনিত ভগবত প্রেম। একটি বৃষের রূপ ধারণ করে বৃষাসুর যখন বৃন্দাবনে আসে, তখন গোপিকারা অত্যন্ত ভীত হন। এইভাবে বিচলিত হয়ে তারা তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেন। এটি হিংস্র পশুর ভয়ে উৎপন্ন ত্রাস এবং আশ্রয়ের অন্বেষণে কৃষ্ণ স্মৃতিজনিত প্রেম। বৃন্দাবনে শিয়ালের ডাক শুনে মা যশোদার ভয় হতো যে তারা হয়তো শ্রীকৃষ্ণকে আক্রমণ করবে, তাই খুব সাবধানতার সঙ্গে তিনি তাকে আগলে রাখতেন। এটি ভয়ঙ্কর শব্দ থেকে উদ্ভূত ত্রাসজনিত কৃষ্ণ প্রেমের একটি দৃষ্টান্ত। এই ত্রাস ভয় থেকে ভিন্ন। ভয়ে পূর্বাপর বিচার থাকে, কিন্তু প্রেম থেকে উৎপন্ন এই ত্রাসে কোনো রকম চিন্তার অবকাশ থাকে না। গভীর আবেগ। প্রিয় বস্তু থেকে, অপ্রিয় বস্তু থেকে অগ্নি, বায়ু, বর্ষণ, প্রাকৃতিক উৎপাত, বিশালকায় হস্তি দর্শন অথবা শত্রু দর্শনের ফলে আবেগের উদয় হয়। প্রিয় বস্তু দর্শন থেকে উৎপন্ন আবেগের ফলে বাণীর চপলতা এবং মধুরতা প্রকাশ পায়। অপ্রিয় বস্তু দর্শনজনিত আবেগের ফলে চিৎকার এবং ক্রন্দন হয়। অগ্নিজনিত আবেগের ফলে পলায়ন হয়, তার ফলে দেহে কম্পন, চক্ষু মুদিত করা এবং অশ্রু দেখা দিতে পারে।